দার্জিলিং এর অন্তর্গত কালিম্পং ডিস্ট্রিক্টের লাভা। আমরা সকলেই জানি লাভা রিসর্ট কোলাখাম ছাঙ্গে ফলস এক দর্শনীয় স্থান। লাভা বেড়াতে আসলে কিন্তু লাভা মনস্ট্রি মিস করা যাবে না। এটা হচ্ছে ভেজ মোমো, গরম গরম ধোয়া ওটা একদম ভেজ মোমো। আমরা কিন্তু ছাঙ্গে এসে এটা খাচ্ছি। এবারের গল্প কয়েকটা পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব লাভা রিসর্ট কোলাখাম ছাঙ্গে ফলস, বিভিন্ন দর্শনীয় স্থান এবং জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে কম খরচে লাভা রিসর্ট কোলাখাম ছাঙ্গে ফলসের সুন্দর একটা মেলবন্ধন কয়েকটা পর্বে তোমাদের সঙ্গে স্ক্রিনে তুলে দেবো। যারা আগামী দিনে কম খরচে লাভা রিসর্ট কোলাখাম ছাঙ্গে ফলস ঘুরতে চাইছো তাদের জন্য এই নিদর্শনটা রইল। রুম হোমস্টে মোটামুটি ঠিক আছে। জানলা খুললেই আমরা শুয়ে শুয়ে কিন্তু দেখতে পাবো যে বাইরের প্রাকৃতিক ভিউ। সুন্দর সুন্দর জায়গা নিয়ে করবো তোমাদের সঙ্গে। আর টোটাল সিরিজটা কিন্তু কমপ্লিটের উপরেই করবো। দেখাবো এক রোমাঞ্চকর গল্প, শোনাবো তোমাদের এক নতুন কাহিনী। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা টোয়েন্টি ভিডিওতে স্বাগত। ফ্রম নবদ্বীপ ধাম। প্রতিবারের মতো এবারও কিন্তু 13141 শিয়ালদা তিস্তা ধরে পৌঁছে যাবো কিন্তু আমরা উত্তরবঙ্গের পথে, মানে এনজিবি জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, যেটা ঢোকার টাইম রয়েছে রাত মানে মিডিল রাত। তো আজকের তারিখ রয়েছে 22শে ডিসেম্বর 2024। শুরু হচ্ছে নতুন গল্প, নতুন সিরিজ, এক রোমাঞ্চকর। আর যেখানে যাব সেটাও কিন্তু আমাদের এই গল্প, অর্থাৎ আমার এই গল্প কিন্তু প্রথম লেখা, মানে প্রথম জার্নি সেই জায়গায়। তো চলো, টাইটেল থাম্বনেল দিয়ে অলরেডি বুঝেই গেছো কোথায় পৌঁছাবো। তো চলো এখন স্টেশনে একটু ওয়েট করি, তারপরে ট্রেন ঢুকবে নবদ্বীপে 5টা 18-তে। আর এই তিস্তা অবস্থা কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে প্রত্যেক দিন দুপুর 3টে, একদম এনজিবি জংশন পর্যন্ত। আমরা কিন্তু 462 কিলোমিটার যাত্রাপথ করব। 5টা 18 ছেড়ে রাত্রি 2টা 10-এ নামবো এনজিবিতে। আর ডিসেম্বর পড়া মানে কিন্তু সব জায়গায় সিজন শুরু, শীতের হাওয়া এবং শীতের আমেজ। আর আমি কিন্তু পাড়ি দেবো সেই শীতের শহরেই, একদম শৈল শহর উত্তরবঙ্গের পথে। আর উত্তরবঙ্গে তুলে দেবো এবার কিন্তু বেশ কটা সিরিজ আসবে অফবিটের, সুন্দর সুন্দর জায়গা নিয়ে ঘুরবো তোমাদের সঙ্গে। আর টোটাল সিরিজটা কিন্তু অফবিটের উপরেই করব। দেখাবো এক রোমাঞ্চকর গল্প, শোনাবো তোমাদের এক নতুন কাহিনী। ঘড়িতে সময় আপডেট সন্ধ্যা 5টা 21। নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 13141 শিয়ালদা তিস্তা এক্সপ্রেস, যেটা ধরে আমরা পাড়ি দেবো নবদ্বীপ থেকে 462 কিলোমিটার দূরে এনজিবি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন। আর এই তিস্তা ট্রেনের কিন্তু বহু ভিডিও আমি করেছি। আর একেতেই বেলা ছোটো, মানে রাত হয়ে গেছে, নবদ্বীপে দেখতে পাচ্ছ রাতের আর ভিডিও তেমন ভালো লাগে না, আমারই ভালো লাগে না, তোমাদের কেমন লাগবে। তাই আজকে আর ট্রেনে ভিডিও করবো না। তো চলো ট্রেনে উঠে যাব তিস্তা এক্সপ্রেস। আমাদের কোর্স রয়েছে কিন্তু S1-এ, যদিও এখন কিন্তু টোটালটাই সিজন। আমরা টিকিট কেটেছিলাম মোটামুটি প্রায় 3 মাস আগে, এখন তো 2 মাস হয়ে গেছে, আগে 3 মাস ছিল। 3 মাসে টিকিট কেটেছিলাম, টিকিট ছিল তখন RAC, এখনও সেই RAC-তেই রয়েছে। চলো দুগ্গা বলে জার্নি শুরু করা যাক নবদ্বীপ থেকে উত্তরবঙ্গের পথে। সেকেন্ড ক্লাস স্লিপারের সিট আর টয়লেট দেখানোর মতো প্রয়োজন নেই, কারণ নোংরা থাকে জানো। তো ঠিক আছে, মোটামুটি জেনারেলের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু সেকেন্ড ক্লাস স্লিপারে নেই। তো আমাদের যেহেতু সেকেন্ড ক্লাস স্লিপার রয়েছে, তো এই ট্রেনের ভাড়াগুলো কিন্তু তোমাদের স্ক্রিনে মেনশন করলে আমাকে দেখে নিও। এখানে সেকেন্ড ক্লাস স্লিপার, এসি রয়েছে, থার্ড এসি রয়েছে এবং ফার্স্ট এসিও রয়েছে, সেকেন্ড এসিও রয়েছে। সব কিছুর মেনশন কিন্তু স্ক্রিনে করলে একবার দেখে নিও। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে সোজা একদম মালদা টাউনে গিয়ে। নবদ্বীপ থেকে ছেড়ে আমরা নির্ধারিত টাইমের 5 মিনিট আগে এসে পৌঁছালাম মালদা টাউন। আর সেই সঙ্গে 227 কিলোমিটার জার্নি পথ শেষ করলাম আমরা নবদ্বীপ থেকে এই মালদা টাউনে। আর হ্যাঁ, এই মালদা টাউনের আগে আমি কিন্তু কোনো প্ল্যাটফর্মের ভিডিও করিনি, কারণ অনেকবার অনেক ট্রেনে, মানে এই তিস্তা এক্সপ্রেসে বহু ভিডিও করেছি, আজ আর করলাম না। চলো মালদা টাউনে এখন ঘড়ি কাটার সময় আপডেট পুরো 10টা, মানে 5 মিনিট আগে কিন্তু ঢুকে গেছে এই মালদা টাউনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই মালদা টাউন ছাড়ার পরে আমরা কিন্তু সোজা তোমাদের সঙ্গে কথা হবে আবার এনজিবি জংশনে। আর তোমরা যারা খাবার ক্যারি করবে না, এই তিস্তা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান টিকার নেই, তারা কিন্তু খাবার এই মালদা টাউনে মোটামুটি সুলভ মূল্যেই পেয়ে যাবে। মোটামুটি একটা খাবার এখান থেকে তোমরা নিতে পারো বা বাড়ি থেকে তোমরা নিয়ে আসতে পারো। তো মালদা স্টেশনে বিক্রি হচ্ছে এই 5 পিস রুটি আর এই তরকারি 30 টাকা, আর এই মিষ্টি নিলে কিন্তু এটা হচ্ছে 30 টাকা।
ঘড়ি কাটার সময় আপডেট এখন রাত 2:10, আর আমরা কিন্তু নবদ্বীপ থেকে নির্ধারিত টাইমে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন। সেই সঙ্গে শেষ করলাম 465 কিলোমিটারের যাত্রাপথ আমাদের নবদ্বীপ ধাম থেকে নিউ জলপাইগুড়ি জংশনে। তো আমাদের এখন করণীয় হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু 10 মিনিট হল্ট রয়েছে নিউ জলপাইগুড়ি জংশনে, আর এই ট্রেনে কিন্তু সোজা চলে যাবে নিউ আলিপুরদুয়ার। আমরা কিন্তু নেমে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট বা ম্যাক্সিমাম পর্যটক কিন্তু এই নিউ জলপাইগুড়িতে নেমে যায়, কারণ নিউ জলপাইগুড়ি কিন্তু একটা মেন পয়েন্ট, যেখান থেকে পুরো নর্থ বেঙ্গল অর্থাৎ সমস্ত জায়গার জন্য ঘোরার জায়গা রয়েছে, এখান থেকে তোমরা যেতে পারবে। গুড মর্নিং, ঘড়িতে সময় আপডেট এখন প্রায় ভোর 4:30, আমরা কিন্তু একদম ভিতরে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে একদম বেরিয়ে চলে আসলাম। আর বেরিয়ে তো বাইরের পরিস্থিতি নতুন করে দেখালাম না, পুরো কন্ট্রাকশনের কাজ চলছে এখানে। আর এখান থেকে স্ট্যান্ডটা কিন্তু চেঞ্জ করেছিল, আগেরবার দেখিয়ে দিয়েছি। তো সেখানে এখন হেঁটে চলে যাবো, আর সেখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে পৌঁছাবো। আমাদের এখান থেকে ট্রান্সফার হতে হবে এখন শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে নিউ মাল জংশন পর্যন্ত। তো চলো আমরা এখন আস্তে আস্তে একটু বেরোই, এখান থেকে বেরিয়ে এখন টোটো বা অটো যা পাবো সেটা ধরে পৌঁছাবো আমরা কিন্তু শিলিগুড়ি জংশন। স্টেশনে যে পার্কিং আছে সেই পার্কিং থেকে তোমরা যদি অটো টোটো যা নেবে একটু বেশি হবে, আর একটু বেলা হলে হয়তো একটু কমে যাবে, কিন্তু তাও তোমাদের বার্গেটিং করতে হবে। তো তোমরা যদি একটুখানি যেটা তোমার টোল রয়েছে, মানে পার্কিং থেকে বেরিয়ে এসে রোড থেকে ধরো, তোমার ডাইরেক্ট একদম 30 টাকা করে কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে, বা শেয়ার টোটো বা শেয়ার অটো সব পেয়ে যাবে, একদম জংশন পর্যন্ত চলে যাবে। তো মিনিট 15-20 লাগলো, আমরা কিন্তু একদম এনজিবি জংশন থেকে মাত্র 30 টাকার ভাড়া বিনিময়ে পৌঁছে গেলাম কিন্তু শিলিগুড়ি জংশন, যার দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা রয়েছে, তোমরা যখন গাড়ি বা টোটো রিজার্ভ করবে একদম কথা বলে নেবে। আমরা জংশন যদি যাও, জংশন স্টেশনের সামনে নামবো, তোমরা কিন্তু বাস স্ট্যান্ড নামিয়ে দেবে। তো আমার কিন্তু বাস স্ট্যান্ড নামাচ্ছিল। তো নতুন যারা তোমরা আসবে তারা কিন্তু বলবে জংশন অনেকটা, কিন্তু বাস স্ট্যান্ড থেকে জংশন অনেকটা হেঁটে আসতে হবে, এটা মাথায় রাখবে। অবশ্যই বলে পার্কিং আছে, বলে পার্কিং সব বুঝে নেবো আমরা। তোমরা ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? ভিতরে ঢুকে জংশনের স্টেশনের মুখে একদম নেমে যাবে, তোমরা সবাইকে নামিয়ে দেবে। দেখো সবটা নামিয়ে দিচ্ছে, আর আমি এখন জংশনের সময় দাঁড়িয়ে। আর এই জংশন থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে পুরোপুরি 7টার দিকে, একদম শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে, আর আমরা কিন্তু পৌঁছাবো নিউ মাল জংশন। এখন ঘড়িতে সময় আপডেট 6:23, 7টায় রয়েছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেন নাম্বার রয়েছে 15467, যেটা আমরা ধরে এই ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছাবো নিউ মাল জংশন পর্যন্ত। আর নিউ মাল থেকে কিন্তু আমরা চলে যাব লাভাতে। কিভাবে এই লাভা ট্যুর করবো সবচেয়ে কম খরচে, সেই দৃশ্য বা সেই গল্প নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে থাকছে আমি সুমন, ট্রাভেল সুমন তোমাদের সঙ্গে 6 ইঞ্চি স্ক্রিনে। তো চলো আর লেট করবো না। আর এই ট্রেনের ভাড়া কিন্তু 30 টাকা রয়েছে, মেল এক্সপ্রেসের টিকিট কাটতে হবে, সম্পূর্ণটাই জেনারেল, ইন্টারসিটি এক্সপ্রেস সম্পূর্ণটা কিন্তু জেনারেল। আর এই ট্রেন কিন্তু প্রত্যেক দিন সকাল 7টায় শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে বামুনহাট পর্যন্ত যায়। আর আমরা কিন্তু এই ট্রেন চড়েই পৌঁছাবো কিন্তু নিউ মাল জংশন পর্যন্ত। এরপরেও কিন্তু তোমরা এনজিবিতে নেমেও তোমরা ধরে নিতে পারো বিস্তারম ট্রেন, যেটা 7:45 এনজিবি থেকে ছাড়ে। তো সেই ট্রেনে গেলেও একটা প্রবলেম আছে, যেটা তো আমি নিউ মাল থেকে যে গাড়ি করে যাব সেই গাড়িটা আমি তখন পাবো না, যেহেতু আমি সবচেয়ে কম খরচে 8 থেকে 80, সবাই কিন্তু ট্রাভেল সুমনের গল্প দিয়ে আমরা ফাঁসি, সবচেয়ে কম খরচে আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তার জন্য তোমাদের সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছে যাব একদম লাভা পর্যন্ত এই শিলিগুড়ি জংশন থেকে। তো চলো আমরা এখন শিলিগুড়ি থেকে প্রথম স্টেপ কমপ্লিট করি নিউ মাল জংশন পর্যন্ত। এই ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনের সিটগুলো কিন্তু যেরকম মিমো স্পেশালে থাকে ঠিক সেরকমই সিট রয়েছে। তো এখানে বসে যাওয়ার সিট, পুরো ট্রেনটাই কিন্তু জেনারেল কামরা রয়েছে। একদম অন টাইমে কিন্তু শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি জংশন থেকে আমরা নিউ মাল জংশন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো জার্নি করবো। আর এই জার্নিটা কিন্তু করব একদম জঙ্গলের বুক চিরে। হ্যাঁ, তোমাদের কিন্তু সেই জঙ্গলের বুক চিরে জার্নি আমরা যে ট্যুরিস্ট বিস্তারম সেই ট্রেনে কিন্তু শেয়ার করেছি। যারা এখনও দেখোনি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিও। ট্যুরিস্ট বিস্তারমের ফুল একটা ইনফরমেশন গাইড ভিডিও করা রয়েছে।
ঘড়ি কাটার সময় আপডেট 8:19, 8:16 ছিল ঢোকার টাইম নিউ মাল জংশনে। নির্ধারিত টাইমে থেকে 3 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো নিউ মাল জংশন। আর সেই সময় কিন্তু এই বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নি আমি শেষ করলাম। তো বামনহাট ইন্টারসিটি কিন্তু আমি শেষ করলেও ওই জার্নি কিন্তু কন্টিনিউ রইলো, কারণ ও কিন্তু যাবে বামনহাট পর্যন্ত। আর আমরা কিন্তু নিউ মাল জংশন স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, বেরিয়ে ধরবো এখন শেয়ার কার, সেটা ধরে পৌঁছাবো কিন্তু লাভা। আর হ্যাঁ, সবচেয়ে কম খরচে কিন্তু আমার এই আজকের ট্যুর গাইড এবং আজকের এই সিরিজ বা এবার এই গল্প শুরু করব তোমাদের সঙ্গে। তো আমরা কিন্তু নিউ মাল জংশনের একদম বাইরে রয়েছি, আর বাইরে কিন্তু রয়েছে টোটো দাঁড়িয়ে রয়েছে, এদিকে টোটো রয়েছে, এই টোটো। তো আমরা যেহেতু শেয়ার কারে যাব, তো এইখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যে নিউ মাল বাস স্ট্যান্ড। আমাদের যেতে হবে এখন নিউ মাল বাস স্ট্যান্ড। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে সেই আমাদের গাড়ি, মানে আমরা যে শেয়ার গাড়ি করে যাব সেই শেয়ার গাড়ি হচ্ছে নিউ মাল বাস স্ট্যান্ড থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল 9টায়। আর এই বাস যদি এই যে গাড়ি, সেই শেয়ার গাড়ি ধরতে গেলে কিন্তু আমাদের সকাল 9টার মধ্যে পৌঁছাতে হবে নিউ মাল বাস স্ট্যান্ডে। আর সেটা পৌঁছানোর জন্য কিন্তু এই ট্রেনটা কিন্তু 7টার দিকে শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে, আর এখানে কিন্তু 8:16 ঢুকে যায়। তো আমরা কিন্তু সেই টাইম মতো ঢুকে গেছি। তো এখন ঘড়ি কাটার সময় আপডেট বেরিয়ে গেছে 8:30। তো চলো আমরা পায়ে হেঁটে হোক বা টোটো করে হোক চলে যাবো এখন আমরা নিউ মাল বাস স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি করে পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন লাভা। আমরা কিন্তু ঠিক এই সোজা আসলাম, 1 থেকে 1.5 কিলোমিটার না পায়ে হেঁটেও আসা যায়। আর এই হচ্ছে পবন কাকার চায়ের দোকান, আর এইদিকে রয়েছে মাল উদ্যান মানে মালের একটা পার্ক, আর এদিকে রয়েছে ইন্ডিয়ান অয়েল মানে পেট্রোল পাম্প। আর ঠিক এই সোজাই কিন্তু আমাদের শেয়ার গাড়ি হবে। আর এটা হচ্ছে তোমার মালবাজার বাস স্ট্যান্ড বলা হয় এটাকে, স্ট্যান্ড। তো এখানে আমাদের গাড়ি লাগবে, তো আমাকে ওয়েট করবো এখন। এই হচ্ছে আমাদের গাড়ি, শেয়ার গাড়ি। এই চলে যাব সামসি থেকে টু লাভা, প্রত্যেক দিন চলে এই গাড়ি করে আমরা পৌঁছে যাবো এখন লাভা। তো চলো উঠে যাই শেয়ার গাড়িতে, বুঝতেই পারছো ব্যাগগুলো লাগেজ করে দিতে হবে এখন, তারপর গাড়ি উঠে যাবো। চলো উঠে গেছি শেয়ার গাড়ি। আর এরকম একটা পরিস্থিতি, এই যে 4 জন বসে আছি আর পুরো গাড়িটা একদম লোড। এই যে পুরো গাড়ি অসিদ্ধা, অসিদ্ধাকে সবাই চেনো, আজকে আমাদের সঙ্গে আবার হয়েছে শিলিগুড়ি থেকে অ্যাড্রেস। অসিদ্ধা কেমন লাগছে? অসিদ্ধা পুরো ঢুকে গেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। মনে ভাই কেমন লাগছে? জায়গাটা একদম পারফেক্ট হতো, মনো ভাইয়ের চ্যালেঞ্জটা একটু বড়, তার জন্য জায়গাটা হয়নি। ঠিক আছে, মনো ভাই সিটের জায়গা হচ্ছে 3 হাত, আর তার মধ্যে আমি একা 2 হাত নিয়েছি, আর 3 জন 1 হাতে আছে। আমরা নিউ মাল থেকে আসলাম এই দাদার শেয়ার গাড়িতে। দাদা আপনার নাম কি হয়? আমার নাম ইউসুফ। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করে শেয়ার গাড়িতে আসার জন্য, তাহলে সবসময় আসবে? প্রত্যেকদিন চলে? প্রত্যেকদিন চলে। আচ্ছা, আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো, আপনার নাম্বারটাকে বলে দিন। আমার নাম্বার আছে 8436408818। কত নাও ওই নিউ মাল বা নিউ মাল থেকে পাই যাবেন? নিউ মাল থেকে লাভা বন্ধ কত ভাড়া পড়ে? আমার তো 200 টাকা। 200 টাকা পার হেড। প্রত্যেকদিন গাড়ি সার্ভিস চলে? গাড়ি চলে। আচ্ছা, আর এখান থেকে ফেরার টাইম কটায়? আমার এখান থেকে ছাড়বে 12:30, ওখানে পৌঁছে যাবে 3টায় পৌঁছে যাবে, নিউ মাল স্টেশনে পৌঁছে যাবে। ওই একদিন একবারই ট্রিপ হয়, আপ ডাউন একবার। এটা হচ্ছে লাভা স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড। এখানে সব গাড়ি, প্রাইভেট কার এবং রিজার্ভ কার সব থাকবে এখানে। আর এই হচ্ছে আমরা আসলাম ঠিক এই সোজা। আর আমাদের রয়েছে এই যে হোটেল লাভা ট্যুরিস্ট সেন্টার, ফুডিং অ্যান্ড লজিং। এখান দিয়ে নেমে যাব ওই নিচে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। দারুণ পরিবেশের মধ্যে রয়েছে একদম। নিউ মাল জংশন থেকে 50 থেকে 55 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লাভাতে এসে পৌঁছালাম। আর সেই সময় কিন্তু ঠান্ডাও কিন্তু মারাত্মক। আর এই লাভাতে আমি এই শেয়ার গাড়িতে মোটামুটি 2.5 ঘন্টার মতো জার্নি করলাম। তাতে আমি যা এক্সপিরিয়েন্স করলাম, তোমরা শেয়ার গাড়িতে আসতে পারো। তো এই শেয়ার গাড়ির কোনো কন্ট্যাক্ট নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আমি এই ইউসুফ দাদার নাম্বারটা দিয়ে দেবো ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে, তোমরা এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা যদি আগে বলে রাখো তাহলে তোমাদের সিট রাখবে, আর তোমাদের সিটে কিন্তু আর কেউ বসবে না। আর যদি তোমরা এসে ধরো, সেটা ধরতে পারো, একটু গ্যাদাগেদি বা চাপাচাপি করে বসতে হবে। বরঞ্চ আমি তোমাদেরকে বলবো যে তোমরা শেয়ার গাড়িতে আসো, 200 টাকার বিনিময়ে তোমরা এই পৌঁছে যাবে লাভাতে। আর যদি গাড়ি রিজার্ভ করে আসো, ছোটো গাড়ি নিচ্ছে 2200-2500 টাকা, বড় গাড়ি নিচ্ছে 3500 টাকা, 4000 টাকা। এই উপরে রয়েছে মেন রোড, আর এই রোড দিয়ে এই যে এই সিঁড়ি ভেঙে একটু সামান্য নামতে হবে। এইখানে এই নিচেও কিন্তু এদের রুম রয়েছে। তো নিচের রুমটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই উপরে রয়েছে রিসেপশন, আর আমাদের রুম রয়েছে কিন্তু এইটা। ঘড়িতে এখন সময় বলছে 1:33। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে
এখন যাব লাঞ্চের টেবিলে, লাঞ্চটা করে নিয়ে তারপরে যাব সাইড সিনে। লাভাতে দেখো ধোয়া ওঠা খাবার একদম গরম গরম, হা আলু পোস্ত, বাঁধাকপি, এই রয়েছে তোমার পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা আর ধোয়া ওঠা ভাত, এই রয়েছে মুসুরির ডাল, আর এই রয়েছে মাছ। হোটেল লাভা টুরিস্ট সেন্টার। আর আমরা ঠিক যাব এখন মনস্ট্রি এইদিকে। ও ঠান্ডায় আমি একদম উঠে গেছি, বুঝতেই পারছো, একদম সব রেডি হয়ে বেরিয়েছি, তাও হাতে প্রচুর ঠান্ডা লাগছে। চলো এখন নামবো, বলছে মনস্ট্রি আমরা 3 মিনিটে পৌঁছে যাবো, কিন্তু ওটার সময় 15 মিনিট লাগবে, বুঝতেই পারছো ঢাল রাস্তা, আস্তে আস্তে নামি। চলো আমরা নেমে পড়লাম 10 মিনিটের মধ্যে এখানে নেমে। আর এই রয়েছে লাভা মনেস্ট্রি, চলো ঢুকে যাই। সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এটা খোলা, কোনো এন্ট্রি ফি নেই, ওয়ান ওয়ে। এইদিকে ঢুকে গেলাম, এই সোজা উঠে যাবো, এই দিক ঘুরে মনেস্ট্রি ঘুরে এখানে নামবো। এখানে লেখা আছে ভিজিটিং আওয়ার্স 5:30 AM 5:30 PM। এখান থেকে সোজা আমরা আস্তে আস্তে উঠে যাবো এই যে ওয়ান ওয়ে। চলো এইবার একটু লাভা মনেস্ট্রিটা ঘুরে নিই সুন্দর করে। সবাই একবার আমার সঙ্গে চোখ বুজে চোখ খোলো আর 6 ইঞ্চি স্ক্রিনে দেখে নাও দুর্দান্ত এক ভিউ লাভা মনেস্ট্রি থেকে। আহা হা হা, দেখো ভিউ দেখো, হা 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 গো, কি ভিউ কি ভিউ কি ভিউ, আহা হা, একদম ফার্স্ট ক্লাস। মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে আর আমরা তার মধ্যে দিয়ে। লাভা বেড়াতে আসলে কিন্তু লাভা মনেস্ট্রি মিস করা যাবে না। আর লাভা মনেস্ট্রি মিস করলে কিন্তু লাভার যে প্রাকৃতিক ভিউ বা প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু মিস করে যাবে। কারণ এই লাভা মনেস্ট্রি যে ওয়ান ওয়ে আমরা যাচ্ছি, এই ওয়ান ওয়ে আমার বাদিক একদম দুর্দান্ত ভিউ পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে। একটুখানি যাবে আর একটা ভিউ পয়েন্ট পাবে, এরকম করে টোটাল পাহাড়ের কোল, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সুন্দরতম দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে তোমরা। তো আমরা কিন্তু ফাইনালি একদম লাভা যে মনেস্ট্রি, সেই মনেস্ট্রির সামনে। এই হচ্ছে মনেস্ট্রি। তো ভিতরে কিন্তু কোনো ক্যামেরাগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কথা বলা বারণ, পুরো সাইলেন্স থাকতে হবে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। ঘড়িতে এখন সময় আপডেট 3:56। মনেস্ট্রি ঘুরে আবার সেই চড়াই রাস্তায় উঠলাম, হাঁপিয়ে গেছি। আর বাইরের ওয়েদার কিন্তু মেঘে পরিচ্ছন্ন একদম ঢেকে গেছে। এখন আমরা পাইন ফরেস্ট রাস্তা দিয়ে পৌঁছাবো আই লাভ লাভায়। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। বাইরের ওয়েদারটা একদম ঝ্যাক্কাস, সূর্য হালকা দেখা যাচ্ছে আর পুরো মেঘাচ্ছন্ন। আমরা আসলাম ঠিক এই সোজা, এটা কিন্তু ফরেস্টের রাস্তা, মানে এটা কিন্তু শর্ট রুট, মানে আই লাভ যাওয়ার জন্য এটা কিন্তু একটা শর্ট রুট। ফরেস্টের রুট বললে যে কেউ দেখিয়ে দেবে। একদম বাজার ওই লাভা বাজার থেকে এসে একটুখানি ডান দিকে টান নিয়ে চড়াই উঠতে হবে। এই দেখো পুরো ফরেস্ট, পাইন ফরেস্ট এরিয়া। আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবো আমরা আই লাভ লাভা, যেটা সেলফি পয়েন্ট। এখন সব জায়গাকার সেলফি পয়েন্ট কিন্তু হয়ে দাঁড়িয়েছে। আই লাভ লাভা, আই লাভ নবদ্বীপ, আই লাভ কালনা, বিভিন্ন বিভিন্ন জায়গায় সব এখন আই লাভ দিয়ে তৈরি হয়েছে। চলো এখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে, অনেক হোটেল রয়েছে। আস্তে আস্তে আমরা উঠি উপরের দিকে।
মুখে বাবুল গাম গুজে চিবোতে চিবোতে ধীরে ধীরে উপরের দিকে উঠছি এখন আই লাভ লাভা দেখার জন্য। বহু লোকে বহু কমেন্ট করে, বহু কিছু জানার চেষ্টা করে, কিন্তু ব্লগারের গল্প, ক্যামেরার পিছনের যে গল্প, সেই গল্পই থেকে যায়। সেগুলো হয়তো কোনো দিনই বাস্তবে আমি কেন কোনো ব্লগারই তুলে ধরতে পারবে না, কারণ আমাদের বস একটা লাইফ আছে, কষ্টের লাইফ, সেটা দেখেই বুঝতে পারছো। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে হাঁটা শুরু করেছি। আমি চাইছি কম খরচে বাঙালিকে সারা ভারতবর্ষ ঘোরাবো, দেখি না পারি কি না, এবং নিজেও সেই জায়গা এক্সপ্লোর করব। তো চলো, তেমনই কিন্তু এই লাভার এগুলো কিন্তু সাইট সিনগুলো পায়ে হেঁটেই হয়। এখানে কোনো গাড়ি ফাড়ি ব্যাপার নেই, গাড়ি করলে করতে পারো, কিন্তু এগুলো পায়ে হেঁটেই, ডিস্টেন্স বেশি না, বাস রাস্তাটা চড়াই, তাই একটু কষ্ট হচ্ছে। চলো আস্তে আস্তে উঠে যাবো, উঠে আমরা আই লাভ লাভা, এই পাইন ফরেস্ট সুন্দর করে একটু এক্সপ্লোর করি তোমাদের সঙ্গে। আমরা ঠিক আসলাম এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, আর আমরা কিন্তু একদম এসে পৌঁছেছি এই যে মেন রোড। এটা চলে গেল নামার রাস্তা, মানে ঘুরে 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 আমাদের হোমস চলে যাবে। আর আমরা যাবো ঠিক এই সোজা রয়েছে আই লাভ যে লাভা, সেই লাভা। এই দেখো সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ, পাইন ফরেস্ট, আর এর সামনে রয়েছে আই লাভ লাভা, যেটা আমরা নিচ থেকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম। আর এই যে সেই ভিউ বাইরে থেকে, ও হো কি ভিউ, কি ভিউ। ওইখানে রয়েছে আমাদের হোটেল বা হোমস্টে। এই রাস্তা দিয়ে তোমাদের ঘুরে 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 নামতে হবে। তো আমরা শর্টকাটে এসেছি, শর্টকাটে যাবো, আশা রাখছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম আই লাভ লাভার সেলফি পয়েন্টে। এই হচ্ছে আই লাভ লাভা। আর এখানে কিন্তু ছোটোখাটো কিছু স্ট্রিট ফুড দোকান রয়েছে, চিপস কুরকুরে ইত্যাদি পাবে তোমরা। আর তেমন কিছু দোকান নেই, এটা মেন রোড। চলো আবার এই রোড ধরে কিন্তু নেমে যাব একদম নিচের দিকে। তার আগে কিছু সেলফি ফটো তুলবো, যেটা তোমরা পাবে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে। তো তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। আর আমার একটা প্রোফাইল রয়েছে সুমন TWS, সেটাও তোমরা ফলো করে দিও। আর সেই পেজেও আমরা, এই দুটো পেজেই কিন্তু আমি নিত্যনিত্য ভিডিও আপডেট সব কিছু দিয়ে থাকি। তো তোমরা যদি আপডেট পেতে চাও তো ফেসবুকে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে আমি আপাতত একটু কম থাকি, তো বাকি ছবি সব কিছু তোমরা ফেসবুকে পেয়ে যাবে, আর ইউটিউবে তো পাবেই। এখন ঘড়ি কাটার সময় আপডেট 4:40। আই লাভ লাভা দেখা কমপ্লিট, এবং লাভা থেকে পায়ে হেঁটে যত সাইট সিন সবই কমপ্লিট করে ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করি চয়েস স্ক্রিনে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আমরা এখন আবার যে পথে এসেছি ঠিক সেই পথেই ফিরে যাব আমাদের হোমস্টেতে। তোমাদের মনে একটা প্রশ্ন রয়েই গেল, আমি কোন হোমস্টেতে থাকলাম তার ডিটেলস পরের পর্বে একটা ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাভাতে কম খরচে তোমরা কোথায় থাকবে, কি কি খাবার পাবে। তাই তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী গল্পে খুব তাড়াতাড়ি।